মাম্মাজ অ্যান্ড প্যারিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শেখাবো সীতাপাটি মাছের ঝাল আলু দিয়ে। চলুন তাহলে রান্নাটা শিখে নিই। নুন হলুদ দিয়ে মেখে রাখা সীতাপাটি মাছগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এরকম খুব বেশি কড়াও ভাজবো না, আবার খুব হালকাও না, মিডিয়াম করে ভেজে আমরা এরকম তুলে নেব। এবার ওই একই তেলে আমরা আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো আমরা এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর তার সাথে আমরা নিয়েছি গ্রেট করে একটুখানি আদাটা ওই ছোট চামচে হাফ চামচ মতো হবে। আলুগুলোকে এরকম লাল লাল করে ভেজে এবারে আমরা তুলে নেব। এবারে আমি কড়াইয়ে দিলাম কালো জিরে, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা গ্রেট করাটা। এবারে আমি দিয়ে দিলাম একটু নুন দিয়ে আমরা পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তারপর আমরা এতে দেব গ্রেট করা টমেটো। এখানে আমরা দুটো টমেটো ব্যবহার করছি। এবারে আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা দুটো টমেটো। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, আর তাতে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে তখন আমরা আলুগুলোকে দেব। এবারে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আগে যেহেতু নুন দেওয়া ছিল তাই আমরা এখানে অল্প নুনই ব্যবহার করলাম। বাঙালদের এই মাছ সীতাপাটি মাছ হিসেবে জনপ্রিয়। যারা ঘুটি তারা এই মাছকে তরোয়াল মাছ বলে থাকে। এই মাছটা খেতে অত্যন্ত দুর্দান্ত। আপনারা একবার যারা খাননি তারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এবারে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমরা ভাজা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কষিয়ে তারপরে আমরা দেব এখানে পরিমাণ মতো জল। আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর একটু জল দেব। দিয়ে আমরা এবারে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলু একদম প্রায় সিদ্ধ হয়েই এসছে, তাও ঝোলটা ফুটবে একটু, তাই আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে ফুটলেই এবারে আমরা দিয়ে দেব মাছগুলো। আলু প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এবারে আমরা মাছগুলো দিয়ে একবার জাস্ট ফুটিয়ে ওপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সীতাপাটি মাছের আলু দিয়ে ঝাল। এবারে আমরা উপরে দিয়ে দেবো ধনেপাতা। এখানে আমি ধনেপাতার শুধু পাতাগুলোই ব্যবহার করেছি। মামাই দুষ্টু করে না, আমার মেয়ে দুষ্টুমি করছে, চিৎকার করছে, সবসময়ই করে, খুব দুষ্টু। আমি ভিডিও করলেই ও চিৎকার করে একটা করে। এবারে ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে বন্ধ করে দেব। কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইম দেব ঢাকা দিয়ে, তারপরে ঢাকনা খুলে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের সীতাপাটি মাছের আলু দিয়ে ঝাল। রান্নাটা একদম রেডি। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। ট্রাই করে ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।